अथ चैनंग नित्य जातंग नित्यंग बामनसे मृतं तथापि तंग महाबाहो नैनं सोचितुमर्हसि। हे মহাবাহু, আরও যদি তুমি জীবাত্মাকে নিত্যজাত বা নিত্য মৃত বলেই মনে করো, তাহলেও এই আত্মার জন্য তোমার শোক করা উচিত না। তুমি কখনোই শোক করতে পারো না। জীবাত্মার সম্বন্ধে এই অসহ্যাদি বিষয়, এই নিজ বাক্যে তিনি বোঝাবার চেষ্টা করছেন। এখন তিনি নানা রকম মতাবলম্বী, ভিন্ন ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের মত উল্লেখ করে অর্জুনকে বলছেন, দেখো নাস্তিকগণ তারা তো বলেন যে ভূত চতুষ্টয়ের সমাবেশে দেহে অপূর্ব শক্তির সঞ্চার হয়, তাতেই চৈতন্য লাভ হয়, চৈতন্য উৎপত্তি হয়। সেখানে দৃষ্টান্ত দিয়ে বোঝাবার চেষ্টা করছেন, দেখো যেমন তাম্বুল শুধু খেলে তো লাল হয় না, কিন্তু যখন তাতে ক্ষয়ে চুন দেয়া হয় তখন একটা অপূর্ব রক্তিম আভা হয়। আবার সুরা বা মদ যখন মানুষের উদরে প্রবেশ করে তখনই মানুষ মত্ত হয়ে ওঠে। সেই রকম এই ভূত চতুষ্টয় যখন সম্মিলিত হয়, এই ভূত চতুষ্টয় সম্মিলিত হয়ে যখন দেহকে চৈতন্যময় করে তোলে, তখন সেই দেহই আত্মা। সুতরাং এই আত্মা ক্ষণে ক্ষণে বিনাশশীল, তার উৎপত্তিও আছে। বৌদ্ধরা বলছেন এই আত্মা হলেন বিজ্ঞান স্বরূপ, আর এই আত্মা যদিও দেহ থেকে ভিন্ন, তথাপি এই আত্মা বিনাশশীল। বৌদ্ধরা এমন বলছেন। তা দুটো মতই যদি আমরা স্বীকার করে নিই, তাহলেও আত্মা কিন্তু তাহলে কখনো বিষয়, শোকের বিষয় কিন্তু কখনোই হতে পারেন না আত্মা। এখানে কি বললেন? মহাবাহু তথাপি তং মহাবাহু এই শব্দের সম্বোধনে তাই উপহাস করে তিনি বলছেন, তোমার মতো যিনি ক্ষত্রিয় শ্রেষ্ঠ এবং বেদ ও শাস্ত্রবিদ ব্যক্তি, তার পক্ষে এই রকম কুমত পোষণ করা কখনোই উচিত নয়। অর্থাৎ ভগবান শাস্ত্রার্থে অভিজ্ঞ বিশ্বাসী ব্যক্তিদের ওই উভয় মত, এই কুমত বলে পরিত্যাগের উপদেশ দিলেন। অর্থাৎ যদিও মানুষকে জীবরূপে নিত্য, দেহরূপে অনিত্য, অথবা অনির্বচনীয় হেতু নিত্য অনিত্য উভয় রূপেই মনে করো, যে কোনো অবস্থা নিয়ে বিচার করলে তারা কখনোই তোমার শোকের পাত্র নন। মোহজনিত স্নেহ ব্যতীত শোকে আর কোনো কারণ নাই। মোহজনিত স্নেহ ব্যতীত, কত সুন্দর কথা বললেন। শোকের আর কোনো কারণ নেই।